নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ ভিডিওতে, যেখানে আমরা চন্দ্রগ্রহণ এর বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সবাই জানেন, আগামী 7ই সেপ্টেম্বর পিতৃপক্ষের শুরুতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এর সমাপ্তি হবে 8ই সেপ্টেম্বর। অর্থাৎ 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি 9:57 থেকে এবং এর সমাপ্তি হবে রাত্রি 12:23। বন্ধুরা, এই গ্রহণের সূতককাল শুরু হবে গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে, অর্থাৎ দুপুর 12:57 থেকে। এই সূতককালে পুজো পাঠ করা অনুচিত এবং গর্ভবতী মা বোনেরা নিজেদের প্রতি বিশেষ সাবধানে থাকার চেষ্টা করবেন। তবে সূতক অথবা গ্রহণ চলাকালীন ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপে বিশেষ ফল লাভ করা যায় এবং শাস্ত্রে এই সময়কালে মন্ত্র পুরস্চরণেরও বিধান আছে। অনেকের উপর যেমন নেগেটিভিটি বা কালাজাদু, ব্ল্যাক ম্যাজিক করা থাকে, এই সময় বলা হয় এই ধরনের নেগেটিভিটি থেকে বিশেষ প্রক্রিয়ায় মুক্তি পাওয়া যায়। দেখুন বন্ধুরা, চন্দ্র হলো আমাদের মনের কারক, আমাদের মাকে রিপ্রেজেন্ট করে থাকেন। এই চন্দ্র এবং প্রত্যেকটি রাশির উপর এর শুভ অশুভ ফল পড়ে থাকে। এ নিয়ে আমরা আলোচনা করব, তবে এর আগে জানা প্রয়োজন যে এই গ্রহণ কোথায় হতে চলেছে। তো বন্ধুরা, এই গ্রহণ হবে কুম্ভ রাশির উপর এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে হবে। তো বন্ধুরা, এরপর আমরা জানব গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে হলে কি করতে হবে, অথবা কোন মন্ত্রের জপ করতে হবে, অথবা কোন জিনিসের দান করতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতকের উপর এর প্রভাব। ধনুরাশির 11তে হলো কুম্ভ রাশি এবং 3য় ঘরে হতে চলেছে এই গ্রহণ। তাতে বলা যাচ্ছে যে খুব একটা নেগেটিভ প্রভাব হবে না। যদিও ধনুরাশির ঢাইয়া চলছে এবং অন্যান্য গ্রহের প্রতিকূল স্থিতি চলছে, তবুও এই গ্রহণ আপনাদের পরাক্রমকে বাড়িয়ে তুলবে এবং অওরাকে মজবুত করবে। যদিও চন্দ্র আপনাদের মনকে এফেক্ট করবেই, কিন্তু ওভারঅল অন্যান্য রাশিদের যে প্রকার কুফল প্রদান করবে সেরকম কুফল আপনারা পাবেন না। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে আপনাদের যেহেতু ঢাইয়া চলছে আর শনি আর চন্দ্রমার মধ্যে বীজ দোষ সৃষ্টি হয়, এর জন্য কিছুটা হলেও মানসিক চাপের সৃষ্টি হতে পারে। কিন্তু রাহু ও চন্দ্রের দৃষ্টি পড়ছে ধনুরাশির জাতকদের ভাগ্যস্থানে, এছাড়াও রবি এবং বুধের দৃষ্টিও পড়ছে ভাগ্যস্থানে এবং এই দিন থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। সুতরাং আপনাদের সাবধানে ড্রাইভিং করার প্রয়োজন আছে, যদিও বেশি ভয়ের প্রয়োজন নেই। এই গ্রহণ আপনাদের উপর খুব একটা কুফল দেবে না। প্রেম সম্বন্ধে বলতে গেলে শনিদেব এবং মঙ্গলদেবের অবস্থানের উপর নির্ভর করে আপনারা আর্গুমেন্টের উপর যাবেন না এবং ওভার ইমোশনাল হবেন না। রাশি অধিপতি বৃহস্পতি হলেন চন্দ্রের মিত্র গ্রহ। এখানে গুরু আপনাদের শুভতা প্রদান করবেন। ম্যারিড লাইফের বিষয়ে বলতে গেলে বৃহস্পতি অলরেডি আপনাদের সপ্তমে গোচর করছেন। যদিও রাহুর দৃষ্টি আপনাদের সপ্তমে পড়ছে, তাই আপনাদের বিবাহিত জীবনে কোনো না কোনোভাবে প্রবলেম হয়তো ফেস করতে পারে। কিন্তু যদি আপনারা নিজেদের টেম্পারমেন্টকে কন্ট্রোল করতে পারেন এবং যে কোনো প্রকারের আর্গুমেন্ট এড়িয়ে যান, তাহলে আশা করি বৈবাহিক জীবনে কোনো প্রবলেম হবে না। কর্মক্ষেত্রের কথা যদি বলা যায়, তাহলে মঙ্গলদেব অলরেডি 10ম ঘরে অবস্থান করে আছেন এবং 3য় ঘরে গ্রহণ হওয়ায় আপনারা এই 1-1.5 মাস ব্যাপী সময়ে কর্মক্ষেত্রে আপনারা খুব অ্যাক্টিভ হতে চলেছেন এবং কোথাও না কোথাও বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হতে চলেছে, অথবা বিদেশ থেকে লাভ হতে চলেছে। আটকে থাকা কোনো অর্থ এই সময় পেতে পারেন, বিদেশে চাকরির সূত্রে যেতে পারেন, অথবা নিজের ব্যবসা বিদেশে প্রসার করতে পারেন, কারণ আপনাদের স্থান পরিবর্তনের যোগ দেখাচ্ছে। বিদ্যার্থীদের বিষয়ে বলতে গেলে যেহেতু চন্দ্রমা পীড়িত আছেন, তাই মনের উপর একটা এফেক্ট তো পড়বেই। স্টুডেন্টদের উচিত নিজের মনকে শান্ত রাখা এবং অসৎ সঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এছাড়া বিদ্যার্থীদের এই গ্রহণে চিন্তার কোনো বিষয় নেই। যদি ভাগ্য বা আধ্যাত্মিকতার বিষয়ে বলতে হয়, তাহলে বলি আপনারা ধার্মিক প্রকৃতির হন
যেহেতু গুরু আপনাদের রাশির অধিপতি। এই গ্রহণে ভাগ্যের সাথ আপনারা নিশ্চয়ই পাবেন, কারণ গুরু বৃহস্পতি আর চন্দ্র যেহেতু মিত্র গ্রহ এবং আপনাদের ভাগ্যে রবি এবং বুধ অবস্থান করেছেন, সেই সাথে কেতু নবমে এবং তৃতীয় রাহু থাকার জন্য ভাগ্য এখানে আপনাদের সাথ দেবে। শুধু আপনাদের মনকে কন্ট্রোল করতে হবে, কিন্তু কারোর উপর অন্ধের মতো বিশ্বাস করলে চলবে না। এছাড়াও আধ্যাত্মিকতা, ধর্ম ও জ্ঞান আপনাদের বাড়ার যোগ দেখা যাচ্ছে। তাহলে ধনুরাশি ও লগ্নে জাতকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওভারঅল এই গ্রহণ আপনাদের উপর পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে। শুধুমাত্র ওভার থিঙ্কিং কন্ট্রোল করতে হবে। এই সময় আপনারা আপনাদের গুরুমন্ত্র এবং ইষ্টমন্ত্র জপ অবশ্যই করবেন এবং ওম সোম সৌমায় নমঃ এই মন্ত্রেরও জপ করতে পারেন এবং শিবলিঙ্গের আরাধনা অবশ্যই করবেন, যেহেতু চন্দ্রগ্রহণ। এবং পরের দিন সকালে সাদা বস্ত্র, যেমন কর্পূর, সাদা বস্ত্র, দুধ অথবা সাদা বইতে দান করতে পারেন এবং গোমাতা সেবা করতে পারেন। এই সাথেই আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম। আপনারা সকলেই সুস্থ থাকুন ও ভালো থাকুন। নমস্কার।